যেই গাছের জীবনকাল যত বেশি ওই গাছে ফলন তত বেশি, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো বরাবরের মতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার হাতে দুইটা সরিষার বীজ আছে, একটা হচ্ছে টরি 7 এবং অপরটা হচ্ছে বাড়ি 14। তো টরি 7 এবং বাড়ি 14 যে পার্থক্য, এই পার্থক্য সম্পর্কে হচ্ছে কথা বলবো। তো প্রথমত টরি 7 যেটা, এটা মানে আমাদের দেশাল যে সরিষা, এই সরিষার ন্যায় হচ্ছে এটার ফলন এবং গাছের জীবনকাল। এটা হচ্ছে এভাবে হয়ে থাকে। তো ওনারা এখানে লিখছে হচ্ছে গাছের জীবনকাল 70 থেকে 75 দিন। এটা ঠিক আছে। যারা কম সময়ের মধ্যে হচ্ছে ফসল চান, যে দেখা যায় অনেকেই হচ্ছে ইরি ধান লাগানোর আগে হচ্ছে এই সরিষাটা বোনেন এবং পরবর্তী টাইমে হচ্ছে ইরি ধান লাগান। তাদের জন্য হচ্ছে এই টরি 7 টা বেটার হবে। কারণ যেটা বাড়ি 14 এটা দীর্ঘ টাইম লাগে। দেখা যায় 85-90 দিন লাগে। তো 85-90 দিন হইলে পরে একটা বড় লং টাইম চলে আসে, যেটা ধানের জমিতে ওই ফসলটা লেট হয়ে যায়। এজন্য টরি যে 7, এই টরি 7 টা 70 থেকে 75 দিনে পাচ্ছেন। এটা আগাম। আর আগাম যেহেতু এটা ঠিক আছে। দেখেন এই যে এখানে দেওয়া আছে টরি 7 এবং গাছের যে জীবনকাল এটা হচ্ছে 70 থেকে 80 দিন। এবং এটার যে 33% যেই বিঘা আছে, এই 33% বিঘায় হচ্ছে 2.5 মণ থেকে 3 মণ ফলন এই টরি 7। এবং এবার হচ্ছে বাড়ি যেই 14 সরিষা আছে, এই বাড়ি 14 সরিষাটা হচ্ছে 85 থেকে 90 দিনে ফলে। এটার গাছের যেই আহ, জীবনকাল, এই জীবনকাল 85 থেকে 90 দিন। এবং এখানে ওনারা লিখছে যে গাছের উচ্চতা হচ্ছে 75 থেকে 85 সেমি, 30 থেকে 35 ইঞ্চি প্রায়। তো এখানে গড় ভাবে হচ্ছে দিয়ে রাখছে। এখানে আরো অনেক কিছু লিখছে যে দানা, প্রত্যেক সুটিতে দানার সংখ্যা 22 থেকে 26টি, দানার রং হলুদে বর্ণের। আচ্ছা, এই যে যে বাড়ি সরিষা, এটা কিন্তু হলুদ বর্ণের সরিষা। এই সরিষাটা হলুদ বর্ণের হয়ে থাকে, কিন্তু এই সরিষায় আহ, ফলন বেশি হয়। আহ, দেখা যায় কি যে 33% যে বিঘা আছে, এই বিঘায় 3.5 থেকে 4.5 মণ পর্যন্ত ফলন হয়ে থাকে। এটা কিন্তু ফলন একটু বেশি, যেহেতু গাছের জীবনকাল বেশি। তো এটা কিন্তু এই সরিষা বাড়ি যে 14, এই বাড়ি 14তে কিন্তু যেটা তেল হয়, এই তেলটা কিন্তু বেশি হয় বাড়ি 14তে। তো এখানে ওনারা আরো লিখছে যে ফলন সম্পর্কে, যেটা ওনারা এখানে লিখছে আমি এতটুকুই বলছি, বাড়িয়ে বলছি না। এখানে ওনারা লিখছে যে সঠিক পরিচর্যায় প্রতি হেক্টরে 1.5 থেকে 1.7 টন হচ্ছে আহ, এটা হেক্টরে ওনারা লিখেছে। এবং এই জাতটি টরি 7, টরি 7 এর চেয়ে 25 থেকে 30% ফলন বেশি হয়। যেটা এই টরি 7 এর কথা বলতেছিলাম। তো টরি 7 থেকে বাড়ি 14 25 থেকে 30% ফলন বেশি হয়। আমন ধান কাটার পর অল্প অল্প মেয়াদি জাত হিসেবে বাড়ি সরিষা চাষ করে বোরো ধান রোপণ করা সম্ভব। তবে এখানে যেটা লিখছে যে আমন মৌসুমে আহ, উম, এটা বোরো ধান করা সম্ভব, আমি মনে করি যে এটা লেট হয়ে যায়। বোরো ধানটা স্বাভাবিক পর্যায়ে যে টাইম আছে এই টাইমে করাটাই ভালো। ওনারা এখানে বীজ বপনের যে টাইম দিছে এটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। তো অক্টোবর থেকে নভেম্বর যদি আপনি হিসাব করেন 85 থেকে 90 দিন, তো এই 85 থেকে 90 দিনে ধানটা অনেক লেট হয়ে যায়। যেহেতু ধানের চারা আমরা এখন এই অক্টোবর নভেম্বর মাসে এই ধানের চারা ফেলি, তো সাধারণভাবে 30 থেকে 35 দিনের চারা আমরা রোপণ করি। তো এই যে যে 30 থেকে 35 দিনের চারা রোপণ করব এবং ধান খুবই আগাম ভাবে হবে। তো বাড়ি সরিষা 14টার ক্ষেত্রে একেবারেই মানে পসিবল না। তো যারা টরি এবং বাড়ি করবেন সরিষা, অবশ্য গাছের জীবনকাল সম্পর্কে জানতে চেষ্টা করবেন, যে গাছের জীবনকাল যদি কম সময় হয় তাহলে আপনার ফলন কম হবে, আর যদি গাছের জীবনকাল বেশি হয় সেটা ফলন বেশি হবে। যেমনটা আমরা পেঁয়াজের বীজের যে রিভিউ করেছি, ওইখানে আমরা অনেক সময় দেখতে পেরেছি যে যেটা হাইব্রিড ওটা জীবনকাল বেশি, 110 থেকে 120 দিন, ওটার ফলন বেশি। এবং কিং এর ক্ষেত্রে দেখা গেছে যে, বা তাহিরপুরের ক্ষেত্রে 80 থেকে কিং এর দেখা যায় যে 100 দিন। তো এটার জীবনকাল 100 দিন হলে এটার ফলন একটু কম। যেটা 100 থেকে 120, 110 থেকে 120 দিন, ওটার ফলন আরো বেশি। যেটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড বা ফার্স্ট জেনারেশন হাইব্রিডের কথা চিন্তা করবেন। তো এটাই হচ্ছে মূল কথা, যে যেটার জীবন, যেই গাছের জীবনকাল যত বেশি ওই গাছের ফলন তত বেশি, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো বরাবরের মতো এটা সুপ্রিম সিডের বীজ। আর সুপ্রিম সিড অনেকগুলো বীজ প্রোডাকশন করে, তার মধ্যে আমাদের সরিষাও একটা। আর সবজি বীজ তো অনেক আছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।